বান্দা তোরা খুশি কর, আনন্দ কর, এবং আমি আল্লাহর শুকর আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবীর উম্মত বানানোর কারণে আজকে আমরা সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি রাখি বেদার কথা বলা, খুশি রাখি বেদার। বিভিন্ন এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখবেন ঈদে মিলাদুন নবী নিয়ে তারা এত বেশি ঈদে মিলাদুন নবী নিয়ে এমন ভাবে মিথ্যা হওয়া দিচ্ছে। বলা হচ্ছে ঈদে মিলাদুন নবী কোন জায়গার মধ্যে নেই, নাউজুবিল্লাহ। বিভিন্ন জায়গার মধ্যে ঈদে মিলাদুন নবী যারা করতেছে তাদের উপর হামলা করা হচ্ছে। এর তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানাচ্ছি। কারণ যে রাসূলের উম্মতের উপর ঈদে মিলাদুন নবী যারা করে তাদের উপর যদি হামলা করে তারা কখনো প্রকৃত মুসলিম হতে পারে না, ইমানদার হতে পারে না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে যেই নবীর উম্মত বানিয়েছেন সেই নবীর উম্মত হয়ে আমরা যদি নবীর আগমনে আমরা খুশি হতে না পারি, আমরা সেই নবীর আগমনে যদি আমরা জশ্ন জুলুস করতে না পারি, ঈদে মিলাদুন নবী করতে না পারি, এরকম উম্মত আমরা যেই রাসূল 63 বছরের জিন্দেগি আমাদের জন্য কোরবান করে দিয়েছেন উম্মতের জন্য, সেই নবীর জন্য কি আমরা সামান্য খুশি উদযাপন করতে পারি না? সেই নবীর আগমনে কি আমরা জশ্ন জুলুস করতে পারি না? আমরা জশ্ন জুলুস করে আমরা কি করি? নবীর উপর দুরূদ শরীফ আদায় করি। নবীর উপর দুরূদ শরীফ আদায় করে তো আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমরা জশ্ন জুলুস করে কি আমরা গান গাই সেখানে আমরা নবীর শান করি, আমরা আল্লাহর প্রশংসা করি, তাহলে সেই জশ্নের জুলুস এই যে মিলাদুন নবীর মধ্যে আমরা তো নাচ গান করি না, আমরা নবীর দুরূদ আদায় করি, আমরা নবীর প্রশংসা করি, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি। তাহলে সেখানে বেদাতের পদক থেকে আসে, হারামের পদক থেকে আসে। যদি আমরা সুস্থ বিবেক দিয়ে আমরা চিন্তা করি আমরা সেই নবীর আগমনে জশ্নের জুলুস করছি, ঈদে মিলাদুন নবী করতেছি, আর যারা নবীর আগমনে খুশি হতে পারে না তারা কখনো মুসলমান হতে পারে না। কারণ নবী যেদিন তসলিম আনলেন ইবলিস শয়তান আর কুবাইস পাহাড়ের মধ্যে গিয়ে মাথাকে এমন ভাবে আস্তাতে রাখলো, মাথা আশ্রয় আশ্রয় ইবলিস কান্না করেছিল। ইবলিস খুশি হতে পারে নাই। তার মানে যারা নবীর আগমনে খুশি হতে পারবে না তারা কখনো কি ইমানদার নাকি ইবলিসের সাথে? তারা ইবলিসের অনুসারী। কারণ নবী যেদিন তসলিম আনলেন সমগ্র কুল কায়নাত আসমান জমিন আল্লাহ ফেরেশতাদেরকে ছড়িয়ে দিলেন, ও ফেরেশতা যাও জমিনের মধ্যে যাও, পুরো কুল কায়নাত নবীর আগমনে উল্লাস করতেছে, আনন্দ করতেছে। কিন্তু ইবলিস শয়তান আবু কুবাইস পাহাড়ের মধ্যে গিয়ে মাথাকে এমন ভাবে আশ্রাতে রাখলো, আশ্রাতে ইবলিস কান্না করে দিল। ইবলিস চিন্তা করতে লাগলো রহমতুল আলামিন আসার কারণে আমি ইবলিস তো আর সেই মানুষকে আমি বিভ্রান্তি করতে ফেলতে পারবো না, আমি মানুষকে জাহান্নামে নিতে পারবো না। নবী রহমতুল্লাহ আলামিন এসে তো রব্বি হাবলি উম্মতি বলে উম্মতদেরকে পার করে নেবে। আমি শয়তানের মিশন কখনো সাকসেসফুল হতে পারে না। এজন্য ইবলিস নবীর আগমনে খুশি হতে পারে নাই। আবু কুবাইস পাহাড়ে গিয়ে ইবলিস কান্না করেছে। তার মানে আমরা বাস্তব প্রমাণ পেয়ে গেছি নবীর আগমনে যারা খুশি হতে পারে না তারা কখনো ঈমানদার হতে পারে না, তারা ইবলিসের অনুসারী। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক যাতে আমরা নবীর আগমনে খুশি উদযাপন করে ঈদে মিলাদুন নবী থেকে শিক্ষা নিয়ে নবীর আদর্শে আমাদের জীবন খুশি হতে পারি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।